আর কিছু কথা না বললে না গাইস, এখানে আসলে আপনারা অবশ্যই আপনাদের মেনি ব্যাগটা মোটা করে নিয়ে আসবেন, কারণ এখানকার যে খাবারের প্রাইস অনেক দাম বেশি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশ হিয়ার। তো গাইস, ময়মনসিংহ থেকে আমার ফ্রেন্ডরা রাজশাহীতে ঘুরতে আসছে অ্যান্ড তাদেরকে রাজশাহীর কাচ্চি না খাওয়ালে কি আর হয়। তো রাজশাহীর কাচ্চি খাওয়ার জন্য চলে আসছি কাচ্চি ভাইয়ে অ্যান্ড এই মুহূর্তে আমরা আছি রেলগেটে অ্যান্ড রেলগেট থেকে রাজশাহীর কাচ্চি ভাইয়ের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চ খুবই একটা দূরে না। তো অ্যাজ ইউজুয়াল রাজশাহীর ওয়েদার অনেক জোস থাকে, সেই দিনও অনেক ভালো ছিল অ্যান্ড দেখতে দেখতে আমরা কাচ্চি ভাইয়ের সামনে চলে আসছি। এটার লোকেশন হলো রাজশাহী নিউ মার্কেটের সামনে। অবশেষে আমরা কাচ্চি ভাইয়ে পৌঁছে গেলাম আর এখানে এসে দেখি গাইজ অনেক ভিড়। আমরা কোথায় বসবো কোনো টেবিলই খুঁজে পাচ্ছিলাম না। পরে খোঁজাখুঁজি করে একটি টেবিল পাই অ্যান্ড সেখানে যে বসি অ্যান্ড বসে ওনাদের মেনু কার্ডটা আমি হাতে নিই অ্যান্ড হাতে নিয়ে দেখি অনেক এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসের দাম। অ্যান্ড বেশি দেরি না করে 5 জনের যে প্যাকেজটা দেখতেছিলেন সেই 5 জনের প্যাকেজ আমরা অর্ডার দিই অ্যান্ড আমরা মানুষ ছিলাম কিন্তু 4 জন। তো আমরা 5 জনের প্যাকেজে পাই গাইজ এখানে 4-5 পিস মাংস ছিল এবং 3-4 টুকরা আলু ছিল অ্যান্ড আমার ফ্রেন্ড খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তো ওকে জিজ্ঞেস করলাম, তুমি রাজশাহীর কাচ্চি ভাই আসছো, তোমার কেমন লাগতেছে? তো এই তোমার অনুভূতি কেমন? তুমি আর অনুভূতি ভাই প্রেশার লো হয়ে গেছে না খাইতে খাইতে প্রচুর খেতে লাগছে। সকাল থেকে না খেয়ে আছো কাচ্চি খাওয়ার জন্য? ওর অনেক ক্ষুধা লাগছে, ও আর সহ্য করতে পারতেছে না। ও এর জন্য সবার প্লেট মোছামুছি শুরু করে দিছে। 5 জনের যে প্যাকেজটা সেই প্যাকেজটা নিয়েছিলাম, এখানে অনেক পরিমাণে রাইস ছিল আর 4-5 টুকরা মাংস ছিল। আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা ইজিলি খাইতে পারবো 4 জন পেট ভরে, কিন্তু পরবর্তীতে আমাদের আবার নিতে হয়েছে গাইজ। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন অ্যান্ড আপনারা দেখতেছেন খাবারের কালারটা অনেক জোস আর এটা খাইতে কেমন ছিল লাস্টে রিভিউ থাকবে, কিন্তু আপনারা ভিডিও ছেড়ে যাবেন না। তো অ্যান্ড এখানে দেখেন মাংস অ্যান্ড মাংসটা অনেক সফট ছিল, আলু অনেক সফট ছিল, এটা মাংস মুখে দিতেই গলে যাচ্ছিল। তো এটা আমরা খাওয়া শেষ করে ফেলি অ্যান্ড খাওয়া শেষ করার পর গাইজ কারো পেট ভরে না, পরবর্তীতে আমাদের আবার নিতে হয়েছে। খাবার শর্ট পড়ে গেছে তাই আর একটা অর্ডার দিতে। তোমার অনুভূতি কেমন খাবার শর্ট পড়া? এরকম 4 প্লেট খাইতে পারবো, এখানে আরো 4টা খাইতে পারবে এরকম? হ্যাঁ আল্লাহ। পরবর্তীতে এটাও আমরা খেয়ে ফেলি অ্যান্ড এটাও সার্ভ করে দিচ্ছে। তো এইটা খাওয়ার পর আমাদের পেটটা ভরে অ্যান্ড আমার খাওয়ার শেষ, দেখতে পাচ্ছেন ও সার্ভ করে দিচ্ছে সবাইকে। খাবার শেষ করে আমি চলে যাই ওনাদের ওয়াশরুমে অ্যান্ড ওয়াশরুমে যেয়ে দেখি ওনাদের ওয়াশরুমের যে পরিবেশটা সেটা অনেক সুন্দর ছিল আর এখানকার খাবার গাইস অনেক ভালো, অনেক সুন্দর। আর কিছু কথা না বললে না গাইস, এখানে আসলে আপনারা অবশ্যই আপনাদের মেনি ব্যাগটা মোটা করে নিয়ে আসবেন, কারণ এখানকার যে খাবারের প্রাইস অনেক দাম বেশি। আর কিছু কথা না বললে না গাইস, এখানে আসলে আপনারা অবশ্যই আপনাদের মেনি ব্যাগটা মোটা করে নিয়ে আসবেন, কারণ এখানকার যে খাবারের প্রাইস অনেক দাম বেশি। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।